আমার বাবাজিরা বন্ধুরা ও যুবক ভাইয়েরা আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর কবরের আযাব দেখা কান্দে। আবু বকর কয় কেন কান্দো, নবী কয় কেন কান্দো, উমর কয় কেন কান্দো, হযরত উসমান কয় কেন কান্দো, বেলাল কয় কেন কান্দো। উমর ডাক দিয়া কয় সম্পদের জন্য কান্দি না, আমি উমর কান্দি একটাই কারণে, মরার পরে কবরে জানি আমার কি অবস্থা হয়। হযরত উমর খলিফাতুল মুসলিমিন, সারা পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা, নাম হইল উমর। উমর কবরের আযাবের বয়ে কান্দে। যে উমর জান্নাতের সার্টিফিকেট পাইছে, আল্লাহ ও বিনা হিসেবে জান্নাতি, হে উমর যদি এভাবে কান্দে তাহলে আপনার আমার কি হইব? কথা কোন ঠিক নেই। উমর কান্দে। সাহাবীরা কো কেন কান্দেন গো উমর? দুনিয়ার সম্পদের জন্য কান্দি না, মরার পরে আমি উমরের কবরের জিন্দেগি জানা জানি কত কঠিন হয়ে যায়। ইকাতুল মাউত, জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। এ বদ্রগাছের যুবক মা মাগো, সংসার সংসার, হাইরে বদ্রগাছা একটা বিলের এলাকা, আমি জানি এলাকার মধ্যে বিল আছে। সংসার সংসার কইরা কয়েকদিন পরে দান দানি লাগবো, দান দানি কাটতে এখন কাটা লাগিয়ে গেছে। দান কানি কাটতে কাটতে কত মানুষ জুম্মার নামাজ ছেড়ে দিব, কত মানুষ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে। আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে তোরে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, ফেডও বাসা পর আমার গোলামি কর। কিন্তু আমরা ফেটের জন্য আল্লাহর গোলামি ভুইলা গেছি। আল্লাহ কয় মানুষ এবং জিন জাতির বিচার একদিন আমি আল্লাহ করব। আমি সুতা ছাইরা দিছি, গুড্ডি ছাইরা দিছি, গুড়ি আকাশে উঠতেছি, একদিন টান দিব, আমার কাছে আসতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। আমার বন্ধুরা বাবাজির এখনো সময় আছে, এখনো সময় আছে আব্বাজি, আর অবহেলা করিস না, আর অবহেলা কইরো না, এখনো সময় আছে। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? এ মুরব্বি ভাই, এখনো সময় আছে, সুদ খাওয়া ছাইরা দে রে আব্বা, এখনো সময় আছে, আর ঘুষ খাইস না। জীবনে যা খাইছো এবার খাওয়া বন্ধ করে হেমত করো। আর জীবনে কইও না রে যুবক ভাই, জীবনে কত হারাম খাইছি রে যুবক ভাই, এখনো সময় আছে, এই মাহফিলতে তওবা কইরা যা, জীবনে আর সুদ খাইতাম না, জীবনে আর মারে গালি দিব না, জীবনে আর আব্বারে গালি দিব না, জীবনে আর কোনোদিন মানুষের মনে আঘাত দিব না। সংসার সংসার কইরা কত নামাজ ছেড়ে দিয়েছি, সংসার সংসার কইরা ববে গো তুই করলি না বন্দিগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক কিনা? কবরের কথা মনে করো। হাইরে রাজনীতি করতে করতে নামাজ ছাইরা দিলা, পড়বি পড়বি বইলা বাবা গো, নামাজটা পড়লি না। আজরাইল আসিলে শিওরে, সুযোগ তো পাইবা না রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ববে গো তুই করলি না বন্দিগি, কিভাবে কাটাইবা মনরে ওই কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল, ওরে জীবন গুনাই গুনাই গেল।
রাত্রে নিশিতে বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া একবার চিন্তা করেন আব্বাজি, জীবনে কতটা বালা কাম করছো, জীবনে কত গুনাহ করছো, মিছা কথা কইছো। আব্বারে জীবনে রাত্রে 2টা 3টা বাজা গেছে, ঘুমটা ভাঙা গেছে। একবার চিন্তা করেন, হাইরে রাত্র নিশি হয়ে গেছে, সবাই তো ঘুমায়া গেছে। হাইরে জীবনে কত গুনাহ করছি, মরলে আল্লাহর দরবারে কি জবাব দেবো, কি আমল করছি, কি দেখামু আল্লাহর কাছে, আমরা কি দেখামু? ছেলে মেয়ের মায়াই পইরা রে, ও তুই নামাজটা পড়লি না, আজরাইল আসিলে শিওরে, সময় তো পাবি না রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে বাবাজিরা রে, আর রেহাই পাইবা না। এই জন্য এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, আল্লাহ এই কবরের পাশে বৈশা গেছি, এই চেয়ারটাতে উঠার আমার কোনো ক্ষমতা নাই রে আব্বাজিরা। আমি মুফতি আবুল বাশার হক্কানি এখান থেকে উইটা যে আমি আবার ব্রাহ্মণবাড়িয়া খাউড়ার দিকে যাব, আমার সেই ক্ষমতা নাই। আল্লাহর তৌফিক দিলে আমি এখান থেকে উঠার ক্ষমতা আছে। ও ভাই, এখন ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, মোবাইলে চাইলে দেখা যায় কত মানুষ হাঁটতেছে, হাঁটার মধ্যে পইরা গেছে, চেয়ারে বৈশা রয়েছে, বসার থেকে উঠার ক্ষমতা নাই, শেষ মারা গেছে। কত মৌলবী সাহেব ওয়াজ করা অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেছে। ফজলুর রহমান আনোয়ারীর ছিল না এমন কোনো মানুষ নাই। বাংলাদেশের অনেক বড় একজন বক্তা, এত সুন্দর আলোচনা করে আল্লামা ফজলুর রহমান আনোয়ারী এই এলাকার গ্রামে গ্রামে ওয়াজ করছে। ফজলুর রহমান আনোয়ারী দুনিয়াতে নাই। আমাদের ব্রাহ্মণবাড়ি ওয়াজ করা যাওয়ার সময় 3 লাখ ফির এলাকায় যাওয়ার পথে গাড়ির মধ্যে স্ট্রোক করে মারা গেছে, বাড়িতে আর পৌঁছতে পারে নাই। আমি মুফতি আবুল বাশার হক্কানি মাহফিল কইরা আপনারা মাহফিল শুইনা যে ঘরের মধ্যে যাইবেন কোনো গ্যারান্টি নাই। তাইলে কেন এত ক্ষমতা, কেন এত পাওয়ার, কেন এত অহংকার করি? এই জিন্দেগির কোনো 2টার কোনো মূল্য নাই, 2 মিনিটের গ্যারান্টি নাই। তাইলে কেন এত ক্ষমতা, কেন এত বড় কথা, কেন এত পাওয়ার? আমার বাবাজিরা এখনো সময় আছে, এখনো সময় আছে। সব ক্ষমতা বাদ দিয়া একমাত্র আল্লাহর গোলামি করার দরকার আমাদের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বাবাজিরা, এ যুবক যুবক রে, মন দিয়া শুনো রে যুবক। আমার বাবাজিরা, কবরে কত মানুষ শুয়ে আছি, ইমানদারের মরণ আর বেঈমানের মরণ। আমার বাবাজিরা মন দিয়া শুনবেন, একজন ইমানদার যখন মারা যাইব, আল্লাহ কই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওই ইমানদারের মরণটা একটা মজার ব্যাপার, মজার ব্যাপার। ইমানদারে কো, আল্লাহ গো আমারে নিয়া যাও, ও আল্লাহ আমারে তুমি নিয়া যাও গো আল্লাহ। আল্লাহ আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমার এই দুনিয়া ছাইরা আমার বেহেশতে নিয়া যাও। ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর বেঈমানের জন্য কই দুনিয়াটা হইল আমরার জন্য একবার আরামায়েশের জায়গা। আইছি খাইছি আউতি যাউতি আর ঘুমাইলাম, খাইলাম, কম্বল নিয়া ঘুমাইলাম, সংসার করলাম। না না রে যুবক ভাই, জিন্দেগি এই দুনিয়া দুনিয়া না, এই দুনিয়ার একটা পরীক্ষার সেন্টার। এই বাচ্চারা তোমাদের পরীক্ষা চলতেছে, ডিসেম্বর মাস চলে, অনেকের পরীক্ষা চলতেছে, পরীক্ষা মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা। আমরা টাইটেল ক্লাসের মধ্যে পরীক্ষা দিয়েছি 3 ঘন্টা। ওই ঘন্টার সময় বাড়ি পড়লে, বেলের মধ্যে বাড়ি দিলে 3 ঘন্টা পড়ারে 1 মিনিট থাকতে দেয় না। হুজুর স্যারে এসে খাতা দাও, খাতা টাইম না আমাদেরকে নিয়ে যায়। যখন আলেমে পড়ছি
ওই ইন্টারমিডিয়েটে পড়ছি, পরীক্ষা ছিল 2 ঘন্টা। যখন দাখিল পরীক্ষা দিছি তখন সময় ছিল 2 ঘন্টা। যখন টাইটেল পরীক্ষা দিছি তখন সময় ছিল 3 ঘন্টা। বড় ক্লাস লেখাপড়া একটু বেশি। আমার বাবা যেটা, আমাদের দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। সময় দিছে আপনার 2 ঘন্টা অথবা 3 ঘন্টা অথবা 4 ঘন্টা, এর বেশি সময় নাই। ঘন্টা যখন বাজবো, আল্লাহর আরশ আজিম বড়ই পাতা থেকে আপনার নামটা যখন সিরা দুনিয়ার মধ্যে পড়বো, আজরাইলের হাতের মধ্যে পয়রা যাইব, নাম লেখা থাকবো মোহাম্মদ কুদ্দুস মিয়া বদ্রগাছা। দৌড়াইয়া আইসা আজরাইল আপনার সামনে হারাইয়া যাইব। আপনি বলবেন, এ আজরাইল, আজরাইল, আমার সময় দাও, আমার 2 মিনিট সময় দাও। আমি একটু ওই শিবপুর বাজারে আমার ফুতে সৌদি আরব থেকে 20,000 টাকা বাড়াইছে, টেহারা তুইলা লই, তারপর আমার মারিস। আল্লাহর জাতের কসম, আজরাইল কই না, একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না, তোমার টাইম শেষ হয়ে গেছে রে। ও আল্লাহর বান্দা আব্দুল কুদ্দুস, আয়, আমার বাবাজি আপনার রুহুটা বের করে নিয়ে যাবে। আপনি ব্রিজের উপরে মারা গেছেন, দৌড়াদৌড়ি করে সবাই যাবে, হাইরে এমুক মিয়া আব্দুল কুদ্দুস মিয়া ব্রিজের উপরে স্ট্রোক করছে, হাইরে দৌড়ায় সবাই গিয়া দৌড়ায় বাড়িতে নিয়ে আসবো। আমার বাবাজিরা বন্ধুরা যাইতেছিলেন শিবপুর নবীনগর বাজারে, যাওয়ার পথে দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। বাবা রেরা, তার এই জীবনের কি দাম আছে? আপনার জিন্দেগির 2 মিনিটের কোনো গ্যারান্টি নাই, আমার জীবনের 2 মিনিটের কোনো গ্যারান্টি নাই। আজকে এই 2 মিনিটের গ্যারান্টি নাই। কিছু আল্লাহর বান্দা আছে কয় আগামী বছর বাড়ির মধ্যে একটা বিল্ডিং দিমু। আরে তুমি যে 2 মিনিট বাঁচবা কোনো গ্যারান্টি নাই, আগামী বছরের চিন্তা তুমি করো, কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাই, মন দিয়া শুনবা, আল্লাহ কয় দুনিয়ার ইমানদার যারা মরবো তাদের মরণটা হবে জান্নাতি মরণ। আর বেঈমান যে মরবো রে, বেঈমান মারা যাওয়ার পরে কান দিয়া শুনবো লোকটা মারা গেছে। বউ কান্দে, ফেরেশতারা বলে, বলো তোমার কে আপন? কয় আমার বউ আপন। দেখুন আমার বউ আমার জন্য কান্দে। বউ কি আপনার কবরে যাইবে? বদ্রগাছার যুবক, বদ্রগাছা বদ্র গ্রামের বদ্র মানুষ, মন দিয়া শুনবেন। বউ কান্দে, ছেলে মেয়ে কান্দে, ফেরেশতারা জিঙ্গাই, বলো তোমার কে আপন? আমার ছেলে মেয়ে আপন। আমি কি মরছিনি? আমি তো সব দেখি, সব শুনি। আসলে মানুষ যখন মারা যায়, তার পাশ দিয়া কেউ হাইটটা গেলে হাঁটার আওয়াজটা পর্যন্ত মরা মানুষটা শুনে। একবার জুড়ে কি বলবেন না সুবহানাল্লাহ? মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দুলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ের মায়ায় পড়ে, আর ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া, নামাজ রোজা সব খোলাইলা দুনিয়ায় আসিয়া। ওরে সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া, তরে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া, মসজিদে ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া। ফেরেশতারা রে, আমার মা আপন, আমার লাগে কান্দে, আমার বউ কান্দে, আমার বাপ কান্দে, আমার জিফুত কান্দে।
এরাই তো আমার আপন। ইমানদাররা কইব না দুনিয়ার কেউ আপন না, আমার আপন হলো আমার নামাজ রোজা হজ যাকাত, আর আমার সর্বশেষ যিনি আপন তিনি হইল শাহে মদিনা, আমার নূরের নবীজি, রহমতের নবী। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। ওরে আগে ইমান তাজা কর, আরে পরে নামাজ রোজা কর। আরে ইমান হইল নূর নবীজি, ইমান হইল নূর নবীজি, কোরআন হাদিস দেখো না, ওই মদিনায় যাওয়া হইল না। আমার নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই মদিনায় যাওয়া হইল না। মদিনা যাইতে রাজি আসিনি আব্বাজি? আরো জোরে গান আসিনি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, কুরআন হাদিস যেখানে, ওলি আল্লাহ যেখানে, বদরগাছা পূর্বপাড়া আবু কালাম মিয়ার বাড়িতে এক বিশাল সুন্নি মহা সম্মেলন। সিল্লা এখন মারহাবা। আমার বাবাজিরা, ও আমার বন্ধুরা রে, মন দিয়া শোনেন। এবার বলবে ও আল্লাহর বান্দা, শুনো শুনো, বলো তোমার এখন কে আপন রে বান্দা? আল্লাহর বান্দা বলবে, বেঈমান বান্দা বলবে, আমার মা, আমার আপন মা আমার কান্দে, আমার ছেলে কান্দে, আমার দাদা কান্দে, আমার নাতি কান্দে, আমার জিফ ছেলে মেয়েরা সকলে কান্দে। এ আল্লাহর বান্দা গো, তোমার কেউ তো আপন না। দেখবা ওই চোখি খাড়ের মধ্যে মারা গেছে, হাতে টাইম না মানুষের নিচে নামাই, একটা বিছনা চাদরের মধ্যে শোয়াই দিছি, শাড়ির মধ্যে শোয়াই দিছি, শোয়া মানুষ আগরবাতি লাগাইয়া বৈশা বৈশা কান্দে, কোরআন তেলাওয়াত করে। বলো তোমার কে আপন? লোকটা মনে করছে এখনো মরে নাই, আসলে সে মারা গেছে। লোকটা বলতে যে মরে নাই। এবার ফেরেশতারা লগে একটা দাঁড়ানো আছে, ফেরেশতারা কয় তোমার এখন কে আপন? যিনি আমার লগে বৈশা, যে আমার লাগে কান্দে, আমার বন্ধু কান্দে, পশ্চিম পাড়ার আব্দুর রহমান মিয়া আমার লাগে কান্দে, হেতি তো আমার আপন। আমার বন্ধু, ওই বিজ্ঞের আমার একজন বন্ধু, আমি মারা গেছি, স্টক কইরা আমার দেখতে আইছে, তিনি তো আমার আপন না। না, কেউ তো আপন না, কবরের সাথী কেউ হয় না। সবাই তো কানবো, সবাই তো আসবো, কবরের সাথী তো কেউ হয় না। আমার বাবাজিরা সবাই আইসা কান্দে। এবার গোসলখানায় নিয়া গরম পানি করলো, বড়ি পাতার পানি দিল, বড়ি পাতা দিল, বিভিন্ন আপনার আতর গোলাপ দিয়া, গরম পানি কইয়া, নতুন সুন্দর একটা সাবান দিয়া, ভালো করে ডইল্লা গৈসা সুজু কালাম করাইয়া গোসল শুরু করে দিল। ফেরেশতারা কো আল্লাহর বান্দা, বদরগাছার বান্দারে কো এখন তোর কে আপন? বলে আমার আপন দেখো না কে, আমার আপন তো আমার যে গোসল করে এত সুন্দর করে আমার দুলা সাজায়, আমার জামাই সাজায়, আমার নাকে তুলা দিল, কানে তুলা দিল, আমার কত সুন্দর করে সাজাইতেছে। বলে তোমার কি আপন কে? তারাই তো আমার আপন। এবার গোসল শেষ হয়ে গেল, শরীরটা পুইচ্চা, তিনটা মহিলা হইলে পাঁচটা, পুরুষ হইলে তিনটা কাপড়ের মধ্যে শোয়া দেয়। এরে যুবক, যুবক রে, বই মন দিয়া বসে বাজি, আমার তো লম্বা আলোচনা করবো না, মরণের বই থাকলে বই সাজারে আব্বা। ও যুবক ভাই, মরণের কথা মনে কইরা সকলে বসে যাও। এবার যেই মাত্র বলল তোমার কে আপন, এবার এই লাশটা সুন্দর করে সাজাইয়া খাটের মধ্যে শোয়া দেয়। জোহরের আজান হয়ে গেল, আজানের সময় কান্দে করে নিয়ে যায়, মা হাউমা কইরা কান্দি, নিজের বউ বেহুশ হয়ে যায় কান্দতে কান্দতে, ছেলে মেয়েরা কান্দে। আব্বা গো, আব্বা গো, কই যাও গো আব্বা, লইয়া যাও আমাদের কি? হাইরে কান্দে, বাড়ির মানুষ কান্দে। এবার ওই লোকটা বলে আমার আপন বুঝি তারাই আমার আপন, আমার জন্য কান্দে। ওই যাই নামাজের মাঠে, আপনাদের এই মাঠটার মধ্যে লাশটার সামনে রাইখা এবার যে মাত্র জানাজার নামাজ শুরু হয়ে যাবে, জানাজার নামাজের মধ্যে ইমাম সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই সাইডটা তাকবীর দিব, তাকবীর দেওয়ার সাথে সাথে বলবে বলো তোমার কে আপন? যখন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবারের ধ্বনিগুলো আল্লাহর আরশ আজিমে গিয়ে একটা ধাক্কা খায়। ওই মরা মানুষটা এই খাটের মধ্যে শুয়ে একটা ভয় লাগে, হাইরি আমার সামনে রেখে তারা কেন আল্লাহু আকবার বলে মানুষটা ডরায় যায়, বড়ায়া যায়। এই লোকটা একটা ভয় পায়, হাইরি
আজকে দুনিয়াটা একটা কিয়ামতের মতো হয়ে যাচ্ছে, দুনিয়াটা ঘুরতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে। আল্লাহু আকবারের ধ্বনি যখন হয়ে যায়, ও বদ্রগাছার আমার বাবা গো, আমার যুবক ভাইরা গো, এবার যেই মাত্র আল্লাহু আকবার বললো, চারবার আল্লাহু আকবার বললো, আকাশটা ঘুরতেছে মরা মানুষটার জন্য। হাইরে আকাশটা ঘুরে, দুনিয়াটা ঘুরে, আকাশ হলে আকাশও ঘুরে না, দুনিয়াও ঘুরে না। আল্লাহু আকবার ধ্বনির আওয়াজে হেতি ঘুরতেছে, তার কলিজার মধ্যে লাগে, আল্লাহর আরশ আজিমে লাগে, সে বই পাইয়া গেছে, মনে হয় মারা গেছে, এমন একটা ভাব তার শরীরের মধ্যে আসলো। বেঈমান লোকটা এবারে কান্দি, আর এই লোকটার নামাজে শেষ হয়ে গেল, কান্দে নিয়ে ফেললো। প্রশ্ন করে, তোমার এখন আপন কে? ও বদ্রগাছার আব্দুর রহমান, তোমার কে আপন বলো? হে আব্দুল কুদ্দুস, ও আব্দুল মন্নান রে, এখন বলো তোমার কে আপন? ও চারজনে আমারে কান্দে নিছে, তারাই তো আমার আপন। না রে আব্বা, তারাই আপন না। দুনিয়াতে সুদ খাইছি, সুদ তোমার সঙ্গের সাথী হয়ে গেছে, ঘুষ খাইছি, ঘুষের সাথী হয়ে গেছে, যত গুনাহ করছি এই গুনাহগুলা সাথে সাথে গাট্টির পকেটের মধ্যে নিয়ে আর যাইতেছে সকলে কবরের মধ্যে। আমার বাবাজিরা, এই মানুষটা এবার যখন লোকটা যখন প্রশ্ন করে, এখন তোমার কে আপন? কই চারজন আমার কান্দে নিয়া কই যে লয়া যায়, পালকির মধ্যে তুইলা আমার দুলার সাজাইয়া কত সুন্দর করে নিয়ে যায়, তারাই তো আমার আপন। ও আল্লাহর বান্দা, তারাই তো আমার আপন। এবার চারজন মানুষ কান্দে নিয়া কবরের মধ্যে শোয়া যায়। মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আজকে মইরা দেখেন কত মানুষ আয়ে আইব। এমন লোক মারা গেছে বদ্রগাছা পূর্ব পাড়ার, এমন একটা সম্মানী মানুষ। আল্লাহর কসম রে, তোমার কবরের সাথী দুনিয়াতে কেউ হবে না। মাগো, এলাকার মধ্যে মা কত ঝগড়া করছো গো মা, স্বামীর লোকে বিয়া তুমি করছো গো আম্মা। আল্লাহর কসম গো, স্বামী যদি তোমার প্রতি বেজার থাকে গো মা, যতই বড় নামাজি হও না কেন, যতই বড় রাবিয়া বসি হও না কেন, তোমার কপালের মধ্যে জাহান্নামের আগুন নসিব হইয়া গেছে। স্বামীর সাথে বিয়া দুবি কইরেন না গো আম্মা। মাগো, শ্বশুরের লগে বিয়া দুবি কইরেন না, শাশুড়ির লগে বিয়া দুবি কইরেন না। আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি আখাউড়া। আমাদের এলাকার মধ্যে একটা ঘটনা হয়ে গেছে, শাশুড়ি এবং বৌমা ছেলের বউরে নিয়ে গেছে পুকুর পারে, দিঘির পারে গোসল করার জন্য। শাশুড়ি ডাক দিয়ে, গো মাগো, বহুত দিন ধরে পিঠটা আমার হাত দিয়া লাগাল পাই না, জালের মধ্যে সাবান লাগাইয়া পিঠটা গইসা দাও। ফুতের বউকে, মাগো দেন, হাতের মধ্যে জাল ঢালাইছে, নিয়া সাবান লাগাইয়া হরির ফিটটার মধ্যে একটু মরাই দিয়েছে আর কি। হরি আমার ফিটটা লাগ পাই না মাগো, একটু গইসা দাও আমার সাবান দিয়া। মা ডাক দিয়া বলে, শাশুড়ি ডাক দিয়া বলে, মা আমারে গসায়া দাও। ও আমার বন্ধু গসার আম্মা গো, কামাতা দিন দান, যেমন কর্ম তেমন ফল। সাবান লাগাইয়া হরির ফিটটা গেছে গসার জন্য হুজুর। মহিলা বউ মানুষ, নতুন বউ, তিনার হাতরা ফিডের মধ্যে না যাইয়া বারে বারে গিয়া ফাউডা গিয়া লাগে। মাগো, তুমি এত বড় বিয়াদব, তোমার কইছি হাত দিয়া গসার জন্য, তুমি কেন ফাউ দিয়া গসো গো মা? এ বউ মাগো, আমারে তোমার হাতরা দিয়া গইসা দাও। আমারে কিন্তু তোমার পা দিয়া গস্তাম বলি নাই, ফাউডা করে বারবার ফিডের মধ্যে উঠে। এই বউটা আদব না বিয়াদব? কোন বউ যদি হৌরের ফিডো, হরির ফিডো ফাউডা গিয়ে উঠা জায়গা, তাহলে এই বউ কি আদব না বিয়াদব? হ্যাঁ, কত বড় বিয়াদব। মা, ও শাশুড়ি আম্মা গো, আমি চাইছি আমার হাতরা দিয়া গসার জন্য গো আম্মা,
কেরে জানে আমার বারবার ফাউডা গিয়ে আপনার পিঠের মধ্যে উঠে। বুঝলাম না গো মা, আমি চাই না আমার ফা তোলার জন্য কেমনে জইটা যায়। শাশুড়ি পুরান কথা মনে হয়ে গেছে, রে আজকা থেকে 30 বছর আগে আমার শাশুড়ির পিঠের মধ্যে একটা ফাউ দিয়া লাত্তি দিছিলাম। মাগো বৌমা, আর দেরি করো না গো আম্মা, তোমার ফাউডা দিয়ে আমার পিঠটার মধ্যে একটা লাত্তি দাও। আমার মনে হয়ে গেছে গো আমার শাশুড়ি আম্মারে আজকে থেকে 30 বছর আগে আমি নতুন নতুন বউ ছিলাম, না বুঝা বিয়াদবি কইরা একটা লাত্তি দিছিলাম গো। আল্লাহ বুঝি হেই লাত্তিটা তোমারে দিয়ে আমার ফিডের মধ্যে উসুল করাইবো। কামা তাদিনতু দান, যেমন কর্ম তেমন ফল। তুমি মনে করছো তোমার হর হরির লগে বিয়া তুমি করে বাঁচবা, তোমার কোলের মধ্যে ফুত একটা আছে, ফুতরা কিন্তু আস্তে আস্তে বড় হইতাছে। মনে রাখো তুমি যে দূর করো তোমার ফুতরাও তোমার লগে দূর করব। কথা কোন ঠিক কিনা? আঞ্চলিক ভাষায় কথাগুলো বলছি। আমার মায়ের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমি আঞ্চলিক ভাষায় কথা বলছি। আমি চাইলে কিন্তু সিডেঙ্গে হতা হইতে পারিতাম, সিডেঙ্গে হতা ন হইম। আই চাইলে অনারাল্লাহ সিডেঙ্গে হতা হইতে জমকুত হতা ন হইম। আই এনে সিডেঙ্গে হতা ওয়াজ করি তারি, সিডাগাং ওয়াজ করিলে সাইডে সিডেঙ্গে হতা হইবাল্লাই, কিন্তু অনারার এডে আই সিডেঙ্গে হতা ন হইম। আঞ্চলিক ভাষা বলবো, আমার ভাষা যেন বুঝতে পারেন সেই ভাষাই বলবো। বউ কোনদিন আর ওই আমাদের এই আমাদের চট্টগ্রাম, আপনাদের চট্টগ্রাম, এটা বিভাগ তো চট্টগ্রামেই। এই চট্টগ্রামের ভাষায় এক সিডেঙ্গা মানুষ হুজুর লেখছিল, সিডেঙ্গা ভাষায় আঞ্চলিক ভাষায় একটু শুনাই আপনার গুমটা যেন একটু জাগা। সিডেঙ্গা ভাষায় লেখছে, কি লেখছে দেখেন। বউ কোনদিন মাত্র নারো নইব আফন। আরে বউ কোনদিন মাত্র নারো নইব আফন, অডায়া বলো শোন। বউ কোনদিন মাত্র নারো নইব আফন, বউ কোনদিন মারছে আপন হবে। আস্তে কইছু আপনার বদ্রগাছার মানুষ মনো বউ মনে মারছে বেশি আপন, হরিও মারতে আপন। হ্যাঁ, যে হরিয়ে মারছে বেশি আদুর দেখাই বড় কিসে হরি দেখাইয়া লাইব। কথা কোন ঠিক কিনা? বউ কোনদিন মাত্র নারো নইব আফন, ও ভাই আবুল শোন। বউ কোনদিন মাত্র নারো নইব আফন। বউ তোরে ভালোবাসবো, বউ তোরে ভালোবাসবো, পকেটে টাকায় আছে যতক্ষণ। আরে বউ কোনদিন মাত্র নারো নইব আফন, ও ভাই আবুল শোন। বউ কোনদিন মাত্র নারো নইব আফন। ফুয়ার যদি বিদেশে, ফুয়ার যদি সৌদি আরবে আফদ বিপদ হয়, বউর আগে মায়ে জানে হতা মিশা নয়। কথা কোন ঠিক কিনা? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, আরে বউর আগে মায়ে জানে হতা মিশা নয়। বউ তোর জেন তেন, বউ তোর জেন তেন, মা হইল অমূল্য ধন। আরে বউ কোনদিন মাত্র নারো নইব আফন, অবায়া বলো শোন। বউ কোনদিন মাত্র নারো নইব আফন। কথা কোন ঠিক কিনা? এ মা, এ মা, মাগো মাগো, তোমার শ্বশুরের লগে বিয়া তুমি করছো, তোমার একটা ছেলের বিয়া করাইবা, এই ছেলের একটা নতুন বউ আইব। তুমি যেমন ব্যবহার খারাপ করছো হরির লগে হৌরের লগে, আঞ্চলিক ভাষায় বইলা যায় শ্বশুর শাশুড়ির সাথে যেমন তুমি খারাপ ব্যবহার করছো, তোমার পুত্রারা যেদিন বিয়া করাইবা তোমার ও নতুন ফুতের নতুন বউরা তোমার লগে এমন ব্যবহার করব। কথা কন না কি লিগা? গরম ভাতে বিলাই বাজার ও সমস্যা নাই, হইলইব। একবার তো আইসি ভদ্রগাছা কইয়া যায়। কথা কন ঠিক কিনা? গরম ভাতে মা ওই বেজার, তবে সাবধান, বেজারই লইব, মা বুনটা বেজারই লইব, কিন্তু হক কথা সারণ যেত না। কথা কোন ঠিক কিনা? আমার মাগো মাগো, এই জন্যই আম্মাজি শ্বশুর শাশুড়ির সাথে বিয়া দুবি কইরেন না। এবার ডাক দিয়া বলো না তোমার কে আপন রে আল্লাহর বান্দা? কয় আমারে যে কান্দে লইছে তারা আমার আপন মানুষ। আইব রে এক নজর দেখিতে মানুষ, আইব রে
দেহ খাঁচারো চিন পাখি, দেহ খাঁচারো চিন পাখি, উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। চারজনে চার কান্দে লইয়া কবরে লইয়া যাইব রে। লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবরে শোয়াইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আইবনি আইবনি যুবক ভাই, এই মানুষটারে কবর পার নিয়ে গেছে বেঈমানদারে। ফেরেশতারা কই এখন তো তোর কে আপন? কই যারা কবরে তিনজন নামছে তারাই তো আমার আপন। আর ইমানদার কইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার কবরে আমার দয়াল নবী আপন। আমার কবরে আমার নবী আপন। নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো গতি নাই। ওই আমাদের সোনাকান্দার একজন মৌলবী সাহেব, সোনাকান্দার একজন মৌলবী সাহেব মুতালেব হোসেন সালিহি, এতদিন ছিল সুন্নি, এখনো গেছে গা হেটা ডব্লিউ গ্রুপের মধ্যে। কথা কোন ঠিক কিনা? সারা জীবনে শুনলাম ওয়াহাবির চেয়ে মানুষ সুন্নি হয়। কিরে কিয়ামতের আলামত এখন সুন্নির চেয়ে ওয়াহাবির মধ্যে যোগ দিছে টাকার জন্য। জোরে জোরে কি নাউজুবিল্লাহ কইতেন না? এই দেশের মাতবর যারা তারাই করে দুর্নীতি, এই দেশের সর্দার যারা তারাই করে দুর্নীতি, এই দেশের নেতা যারা তারাই করে দুর্নীতি। ওরে তাহার চেয়ে অধিক ভালো ওই কাইতলার ডাকাতি রে, ওই কাইতলা গ্রামের ডাকাতি। আসেনি আসেনি এখন নাই, আগে আসিল, ঠিক নি? আমরা আখাবরা গরু চুরি কোনো না পাইলেও কাইতলায় পাইছে। কাইতলার আব্বারা কেউ রাগ করেন না, মাইকের আওয়াজ গেলে বাবারে। এখন কাইতলা খুব ভদ্র গ্রাম, আদর্শ গ্রাম, কলেজ আছে, মাদ্রাসা আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে। কাইতলা এমন কোন জিনিস বাদ নাই, আল্লাহর ওলিও আছে। কথা কোন ঠিক নি? বাবা ইম্পুসার মাজারও আছে, আসেনিও? মসজিদ বিলে শুনলাম 35টা, একটা গ্রামও। তাহলে কাইতলা পরিবর্তন হয়ে গেছে না? এক সময় সুর এখন নাই, তা কইেন না, কইলে আবার আধা হতো আমার আটকাইব। থাক এখন শুন না, আগে আসিল, এখন হেরা ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ কাইতলা গ্রামে আরো জন আল্লাহর ওলি বানাই দেয়। সকলে কোন আমিন, আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই বহু যুবক আছে তারা এইভাবে তারা রাত্রে ডাকাতি করতো, চুরি সন্ত্রাসী করতো। তাদের চেয়ে অনেক এই বর্তমানের যে সর্দার মাতাবর যে নেতাটি আছে, ঘুষ খাইয়া যারা এই ডাহাতি করে, এর চেয়ে কাইতলার সুদ ডাহাতি বহুত ভালো আছে। রাইতের বেলা হেরা এই গুরু চুরি করছে, কিন্তু আজকে আমাদের সমাজে কিছু সর্দার মাতাবর আছে, এরা দিন দুপুরে এই ঘুষ খাইয়া এমাদার বিচার হেমাদা লইয়া যায়। কথা কোন ঠিক কিনা? দরকার কয়েকটা শেষমেশ কয়েকটা কথা দরকার, এটি হেদায়েত ওনার দরকার। আল্লাহ এটি হেদায়েত করুক। সকল কোন আমিন। আবার সবাই না, আল্লাহ রসুল বলেন যারা সর্দারি করে, বিচার আচার করে, সঠিক বিচার করতে পারলে এরা জান্নাতে যাইব আগে। সুবহানাল্লাহ কইতেন না? যদি সঠিক বিচার করতে পারে, ন্যায় বিচার করতে পারে, এই ব্যাপারে কোরআন শরীফের আয়াত আছে। যারা ন্যায় বিচারক তারা আমি আল্লাহর জাতকে তারা সম্মান করলো। আমি আল্লাহ বলে বিচারক, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। আমি আল্লাহ হইলাম বিচার দিনের স্বামী। আমি আল্লাহ কথা দিলাম যারা ন্যায় বিচার করব, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া, কেউ লাগবে না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া এদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিব। যারা ন্যায় বিচার করব, তাহলে বালাও আছে, বালা না থাকলে তো দুনিয়াটা থাকলো না। কথা কোন ঠিক নেই? আল্লাহ যারা এই উল্লাপাল্টা চলে, যারা ঘুষ খায়, আল্লাহ গো যারা সুদ খায়, এদের তুমি হেদায়েত করো। সকলে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই যারা ঘুষ খায় হেরা হইন না হুশি বার আমরা লাগে দোয়া করছে। কথা কোন ঠিক নেই? আল্লাহ কবুল করো। সকলে কোন আমিন।
আমার বাবাজিরা বন্ধুরা ও যুবক ভাইয়েরা আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর কবরের আযাব দেখা কান্দে। আবু বকর কই কেন কান্দো, নবী কই কেন কান্দো, উমর কই কেন কান্দো, হযরত উসমান কই কেন কান্দো, বেলাল কই কেন কান্দো। উমর ডাক দিয়া কই সম্পদের জন্য কান্দি না, আমি উমর কান্দি একটাই কারণে, মরার পরে কবরে জানি আমার কি অবস্থা হয়। হযরত উমর খলিফাতুল মুসলিমিন, সারা পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা, নাম হইল উমর। উমর কবর আযাবের বয়ে কান্দে। যে উমর জান্নাতের সার্টিফিকেট পাইছে, আল্লাহ ও বিনা হিসেবে জান্নাতি, হে উমর যদি এভাবে কান্দে তাহলে আপনার আমার কি হইব? কথা কোন ঠিক নেই। উমর কান্দে। সাহাবীরা কো কেন কান্দেন গো উমর? দুনিয়ার সম্পদের জন্য কান্দি না, মরার পরে আমি উমরের কবরের জিন্দেগি জানা জানে কত কঠিন হয়ে যায়। উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর আর ওইদিকে ইমাম হুসাইন এবং হাসান খেলতেছে, একটা ঝগড়া হয়ে গেছে। ঝগড়ার মধ্যে এই গোলামের বেটা গোলাম, উমরের ছেলের কইয়া লাইছে, তুমি তো আমার নানার গোলামের ছেলে, তুমি তো আমার নানার গোলামের ছেলে, তুমি ওটা খাবার দেওয়া গেলে আমার লোক। এবং বাচ্চারা ঝগড়া হয় না, এই বাচ্চারা ঝগড়া হয়েছে। ইমাম হুসাইন ছোট ছোট বাচ্চা হাসান এরা বইলা লাইছে, বাইদ দিয়া বিচার দিছে, হুজুর আব্বা আমনে অর্ধ পৃথিবীর বাদশা, আমনের কইছে আমনে নাকি গোলামের, আমনে নাকি গোলাম, আমি নাকি গোলামের ছেলে। এই বিচার যে করতেইব, আমনে দেশের প্রধানমন্ত্রী, একটা প্রধানমন্ত্রীর ফুতেরে যদি গোলাম কয়ে গালি দেয় তাহলে এটা কি মান সম্মান কি আর থাকবো নি? হ্যাঁ সই কইছে, কইছে কালকা সোহাল হইছে, জুম্মার দিন আজান হয়ে গেছে, জুম্মার আজান। সব সাহাবীরা মসজিদের মধ্যে আইছে। হুসাইন, হাসাইন আপনারা দুজন আইছেন? জি আইছি, খুতবা দিব, উমর খুতবা দিব। হুসাইন এবং হাসান আইছে। আপনি কি কইছেন আমার ছেলেরে আব্দুল্লাহ ইবনে উমর, আমার বেটা আব্দুল্লাহ রে আপনি কি গোলামের বাচ্চা গোলাম কইছেন? জি হুজুর কইছি। আমার নানার তো গোলাম আপনি আছিলেন, আমার নানার গোলামি আপনি করছেন, আপনি নানার গোলাম, আপনার ছেলে হইছে গোলামের বেটা, গোলামের বাচ্চা, আমি কইছি। নানা গো, ও হুসাইন, আপনি যে কথা বলছেন আপনি লিখে দিতে পারবেন? মুখের কথা তো গ্যান্ডেট না হইতে পারে, আপনি একটা কাগজ দিয়ে লিখে দেন। কই দেন। একটা খেজুর গাছের খাতাল নিয়ে গেল, খেজুর পাতার খাতা নিয়া ইমাম হুসাইনের কাছে গেল। হুসাইন গো, আমি যে নবীর গোলাম, আমার নবী কোনদিন গোলাম বলে যায় না, আমার কোনো সার্টিফিকেট নাই, আজকে একটা সার্টিফিকেট দিবেন নি আমি যে নানার গোলাম। দেন। ইমাম হুসাইন জান্নাতের যুবকদের, ইমাম হুসাইন হাসাইন জান্নাতের যুবকদের সর্দার হাতের মধ্যে কলম নিছে, জান্নাতের সর্দার হাতের মধ্যে কলম নিয়া খেজুর পাতার খাতার মধ্যে লিখতেছি, আমার নানা নূরের নবীর গোলাম হযরত উমর, উমরের বেটা আব্দুল্লাহ, গোলামের বেটা গোলাম, আমি হুসাইন লেখা নিচে সিগনেচার করে দিলাম। সিগনেচার হচ্ছে ইতি ইমাম হুসাইন হযরতে মাওলা আলীর বেটা, মা ফাতেমার ছেলে, বিশ্ব নবী, রহমতের নবী, উম্মতের কান্ডার নবী, কল কায়নাতের নবী, আমার নূরের নবীর নাতি, আমি সিগনেচার করে দিলাম। সিগনেচার করে খাতাটা ইমাম হুসাইন উমরের কাছে দিয়ে গেল। উমর কাছে নিয়ে চুমু দেয়, চোখের মধ্যে লাগায়, বুকের মধ্যে লাগায়। জুমার দিন, জুমার দিন কে আছো? আমার সাহাবায়ে কেরাম, ও ভাই গো, আমার দুনিয়ার মধ্যে কোনো আমল নাই, গ্যারান্টি নাই,
আমার নামাজ নাই, রোজা নাই, দোয়া নাই, কালাম নাই, এই আমলের যে দিয়ে আমি জান্নাতে যাবো কোনো গ্যারান্টি নাই। তবে তোমাদেরকে বলে দেয়া যায় একটা গ্যারান্টি পাইলাম, ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার। আমার সরদার বইলা গেছি আমি তিনের নানার গোলাম, আমারে বইলা গেছি আমি নাকি গোলাম। আমার একটাই সার্টিফিকেট পাইলাম, আমার আর কোনো আমল লাগবে না, আমার এই আমলটাই যথেষ্ট। আমি মারা গেলে আমার কাফনের ভিতরে ইমাম হুসাইনের সিগনেচার করা খাতা ঢুকাইয়া দিও। আমি কবরের মধ্যে ফেরেশতাদেরকে আমি দুনিয়ার কোনো আমল দিয়া যদি বাঁচতে না পারি রে, একমাত্র একটাই আমল আমার কাছে আছে, আমি বলবো জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন আমার সার্টিফিকেট দিয়ে গেছে আমি নাকি নূরের নবীর গোলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। সাত সাগর তেরো নদী আমি কেমন করে দেব পারি, ওরে দয়া কইরা নাও না তুমি সোনার মদিনায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, তোমায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তোমার দুই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, ধুলা মাটি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, তোমায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা ওই কদমে চুমু খাবো, ওই চরণে চুমু খাবো, চরণ দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, তোমায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি অদম দরদেশি নবী তোমায় কত ভালোবাসি, আরে ঘুমের ঘরে স্বপ্নের যুগে নাও না মদিনায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, তোমায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, তোমায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, তোমায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি নূর কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, তুলা মাটি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, তোমায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজিরা আর সামনে আর গেলাম না, আমি এখনই দোয়া করে দিব, মিলাদ ক্যাম্প করে সংক্ষিপ্ত জিকির আজকার করে আমি আর সামনে যাব না। আবার যদি এই ভদ্রগছায় আল্লাহ যদি আমার রিজিক রাখে, আবারও কোথাও নবীর প্রেমে আলোচনা করব। একটা কথা বলে দিয়ে যাই, মৃত্যুর কথা স্মরণ করে বাবাজির আজকে থেকে নামাজ ছাইরেন না, আর কোনোদিন সুদ খায়েন না, ঘুষ খায়েন না, আর কোনোদিন মানুষের মনে আঘাত দিয়েন না। মন ভাঙে না মসজিদি বাঙ্গা, বাঙ্গায় আমার আল্লাহর ঘর, মন মন্দিরে দুঃখ দিলে, মন মন্দিরে আঘাত দিলে, বেতা দিস না তার ভিতর। আমার বাবাজিরা মানুষের মনে আর আঘাত দিবেন না, কষ্ট দিবেন না, হিংসা করে কথা বলবেন না, রিয়া করে কথা বলবেন না, অহংকার করে কথা বলবেন না। ফাস্টা ফুড আছে, ফুড নিয়ে অহংকার করেন না, সম্পদ আছে, সম্পদ নিয়ে অহংকার করেন না, গোষ্ঠী বড় গোষ্ঠী নিয়ে অহংকার করেন না, টাকা আছে টাকা নিয়ে অহংকার করেন না। আজকে আমি বদ্রগাছার পয়সাওয়ালা, আগামীকাল আপনি বদ্রগাছার ফকির বানাইতে আল্লাহর 2 মিনিটও সময় লাগতো না। কথা কোন ঠিক কিনা? এর দূরে মনে রাখেন, আর কোনো ওয়াজ করতাম না, ওয়াজ বেশি দরকার নাই, এই কথাটা মনে রাখেন। আল্লাহ আজকে আমার 5টা ফুট আছে, কালকা রাত দিয়ে বেলা 4টা ফিরে 5টা ফুটের লইয়া জায়গা শেষ আমি ক্ষমতা। আজকে আমার 20খানি হেদ আছে, কালকে ক্যান্সার রুবাইয়া এই 20খানি যে বেতন লাগতো না, এরকম গ্যারান্টি আছে? এই কথাটা মনে রাখেন, আর ওয়াজ বেশি দরকার নাই, এই কথাটা মনে রাখিয়া মানুষের লাগে সাবধানে কথা কইেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আসুন আমার দয়াল নবীকে মহব্বতে সালাম দে ইয়া নবী।